একজন মুমিনের দুই কাজ, একটা হলো ফসল লাগানো অর্থাৎ ইবাদতের মধ্যে নামাজ, রোজা, দান, সদকা এগুলো হচ্ছে তার ফসল। আর এই ফসলগুলোকে নামাজ, রোজা, দান, সদকা এগুলোকে আগাছা মুক্ত রাখতে হবে। আগাছা মুক্ত যদি না রাখি তাহলে ফসল যেমন ঘরে আসবে না। ফসল যেমন আগাছায় খেয়ে নেবে, ঠিক তেমনি ভাবে কোন মুমিন নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তাসবিহ তাহলিল ভালো কাজ রাতে দিল, অসৎ কাজ নিষেধ করলো, মাদ্রাসা তৈরি করলো, মসজিদ তৈরি করলো, জালসা করলো, বক্তব্য দিল, সমস্ত ভালো কাজ দুনিয়া করলো, কিন্তু ওর সাথে সাথে ডাকাতিও করলো, ঘুষও খাইলো, সুদও খাইলো, জেনাও করলো, ব্যভিচার করলো। এগুলো হচ্ছে ঈমানের ক্ষেত্রে মুমিনদের আগাছা হচ্ছে এগুলো। এই আগাছা মুক্ত যে রাখবে, তার ফসলগুলোকে যে আগাছা মুক্ত রাখবে, ওই ব্যক্তি সফলকাম ব্যক্তি হয়ে যাবে। ওই ব্যক্তি হবে সফলকাম যে তার ফসলগুলোকে আগাছা মুক্ত রাখবে। এই ইবাদতগুলোকে, এই নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত এগুলো, এই ফসলগুলোকে কি করতে হবে? আগাছা মুক্ত রাখতে হবে। তো আগাছা মুক্ত রাখার ঈমানের ক্ষেত্রে যত আগাছা আছে, ঈমানের ক্ষেত্রে যত আগাছা আছে, এই আগাছার মধ্যে অন্যতম এক আগাছার নাম হলো সুদ। অন্যতম এক আগাছার নাম কি? সুদ। আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আমি শুরু, এই আয়াতের শুরুতে যা বলা হয়েছে এবং শেষে যা বলা হয়েছে তারপরে বলবো। এর মাঝখানের অংশে কি বলা হয়েছে সেটা আগে বলবো। এটা বুঝতে পরে এটা বোঝা সহজ হবে। মাঝখানের কথাটা আগে বলবো। ওয়া হাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, আর সুদ কি করেছেন? হারাম। সুদ হারাম আর ব্যবসা হালাল। যে এই সুদ ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, এটা হলো পুঁজিবাদীদের হাতিয়ার। পুঁজিবাদীরা আজকে এই সুদের মাধ্যমে আমাদের এই দেশকে লুটে নিয়ে যাচ্ছে, শোষণ করে নিয়ে যাচ্ছে, সারখার করে আমাদের দেশকে সমস্ত সম্পদ লুটে নিয়ে গেল। আমরা মনে করতেছি আমরা উপকৃত হইলাম, বরং আমরা উপকৃত না, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সুদ নিয়ে কেউ, সুদ দিয়ে আর সুদ নিয়ে কেউ উপকৃত হয় না, লাভবান হয় না। আর আল্লাহ রাসূল বলেছেন 10 ভাগ রিজিকের 1 ভাগ রিজিককে আল্লাহ অন্যান্য কর্মের মধ্যে রেখেছেন, আর 9 ভাগ রিজিককে আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। মানুষের 9 ভাগ রিজিকে আছে ব্যবসার মধ্যে, আর 1 ভাগ রিজিক আছে অন্যান্য কাজের মধ্যে। 1 ভাগ রিজিক অর্থাৎ ব্যবসার মধ্যে বরকত বেশি দিবেন কে? আল্লাহ। আর সুদের মধ্যে কোনো বরকত নাই। যে ব্যবসা হালাল আর সুদ হারাম। ব্যবসা হালাল কেন? ব্যবসা কাকে বলে? ব্যবসা আপনার পণ্যের টাকার বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে টাকা, এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য, চাউলের বিনিময়ে গম, গমের বিনিময়ে আলু, আলুর বিনিময়ে টমেটো, এটাকে বলে ব্যবসা। আর টাকার বিনিময়ে টাকা, এর নাম হলো সুদ। টাকার বিনিময়ে টাকা, এর নাম হলো কি? সুদ। পণ্যের বিনিময়ে, টাকার বিনিময়ে পণ্য, পণ্যের বিনিময়ে টাকা হতে হবে, এটাকে বলে ব্যবসা। এটা হালাল। আর ব্যবসা হালাল আর সুদকে করেছেন আল্লাহ হারাম। তো দুনিয়াতে যত সুদখোর আছে তারা সবচাইতে বড় একটা যুক্তি দেয়। তারা বলে যে রাজশাহী থেকে একটা পাঞ্জাবি কিনলাম 200 টাকায়, কোনার বাজারে অথবা রঘুপাড়ার বাজারে এসে 250 টাকায় বিক্রি করলাম, লাভ কত হলো? 50 টাকা। তো ব্যবসায়ী যদি রাজশাহী থেকে একটা পাঞ্জাবি কিনে 200 টাকা
রঘুপাড়ার বাজারে গেছে 250 টাকা, তাহলে সে 50 টাকা লাভ করলো। এটা যদি তার হালাল হয়, তাহলে সুদখোরের দাবি যে আমি 200 টাকা জানুয়ারি মাসে একজনকে দিলাম, ডিসেম্বর মাসে 12 মাস পরে ডিসেম্বর মাসে তার কাছ থেকে 250 টাকা নিব, তাহলে সুদ হইল কেমনে? ও 200 টাকা খরচ করে 50 টাকা লাভ অর্জন করলো, ব্যবসা করে একদিনের মধ্যে, আর আমি আমার টাকা 12 মাস তার কাছে পড়ে থাকার পরে আমি 50 টাকা লাভ পাইলাম, 200 টাকা আমার ক্যাশ টাকা দিলাম, 200 টাকা পড়ে 12 মাস থাকার পরে 50 টাকা সুদ পাইলাম, লাভ পাইলাম, তাহলে তার লাভ যদি হালাল হয়, আমার লাভ হারাম হয় কেন? লসের কোনো সম্ভাবনা নাই। এখানে লসের কোনো সম্ভাবনা নাই। তো যেহেতু ব্যবসা কাকে বলা হয়, ব্যবসার মধ্যে লাভ থাকবে, লস থাকবে, রিস্ক থাকবে, এটার নাম হলো ব্যবসা। কখনো লাভ হবে, কখনো লস হবে, এটার নাম ব্যবসা। এই জন্য ব্যবসা কি করেছেন হালাল। যারা বলে যে এই যুক্তি যারা দেয়, তাদেরকে আমি বলি যে সুদ কেন হারাম, তারা বলে কেন হারাম, কেন কথাটার উত্তর বলে দিই যে নরমাল একটা উত্তর দিই, দুইটা উত্তর আছে। একটা উত্তর দিই হলো যে আল্লাহ সুদ হারাম করেছেন, তাই সুদ হারাম। আল্লাহ একটা এখানে যুক্তি দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। যে সুদ ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য ব্যবসায় যে মুনাফা হয় এই মুনাফাটাও হালাল, আর সুদ জিনিসটাই হারাম, এই জন্য এই সুদের মাধ্যমে যে মুনাফা আসে সেটাও হারাম। যে ব্যবসা হারাম সেই ব্যবসার মুনাফা খাওয়াও হারাম। বুঝলেন না কথাটা? আর একটু সহজ করে বুঝাই। আপনার এলাকায় যুবক ছেলেপেলে আছে, তো একজনের বিয়ে হলো, একজনের কি হলো, বৈধভাবে বিয়ে হলো, স্ত্রীর সঙ্গে সে মেলামেশা করলো, 1 বছর পরে 2 বছর পরে তার একটা সন্তান হইল। সন্তানটা হালাল জাদা না হারাম জাদা? বৈধভাবে বিবাহের পরে সন্তান হয়েছে, সন্তানটা হালাল না হারাম? সন্তানটা হালাল। এই সন্তানটাকে কি হারাম জাদা কবে? কবে না, বলবে হালাল জাদা, এটা হালাল সন্তান। আর একজন বিবাহ ছাড়াই, বৈধভাবে বিবাহ ছাড়াই আরেক মেয়ের সঙ্গে মিলামেশা করলো, সম্পর্ক করলো, তারও একটা সন্তান হইল। বলেন তো সমাজের লোকে এই সন্তানটাকে কি বলবে, হালাল জাদা না হারাম জাদা? হারাম জাদা। কেন? ও যেভাবে মিলামেশা করে একটা সন্তান নিয়েছে, এও সেইভাবে মিলামেশা করে একটা সন্তান নিয়েছে, সেও মিলামেশা করেছে, এও মিলামেশা করেছে, তাইলে এই সন্তান হালাল হইল কেন আর ওই সন্তান হারাম হইল কেন? বিবাহটা হইল বৈধ, বিবাহ জিনিসটাই বৈধ, কাজে এর থেকে যে ফলাফল হবে সেটাও বৈধ। আর জেনা এটা অবৈধ, বিবাহ বৈধ, সম্পর্কটাই অবৈধ, সম্পর্কটাই যেহেতু অবৈধ, আর এর থেকে যে ফলাফল আসবে সেটাও অবৈধ। বুঝলেন এই কথা? তাহলে এইভাবে যে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যবসা জিনিসটাই হালাল, এই জন্য মুনাফা হালাল। কেউ যদি মনে মনে অনেকে ভাবে যে আমি যদি 10 টাকার জিনিস 100 টাকায় বেচি, কেউ যদি 10 টাকার জিনিস 100 টাকায় বেচে, সে যদি বাজারে ক্রাইসিস সৃষ্টি না করে, সে যদি বাজারে ক্রাইসিস সৃষ্টি হয় নাই, আমি 10 টাকার জিনিস 100 টাকা দাম চাইলাম, আপনার মন চাইলো, আপনি দাম টাকা আছে, আপনি বললেন ঠিক আছে 100 টাকায় দিয়ে গেলেন, যদি আপনি রাজি থাকেন আমার টাকাটা হারাম হবে না। যদি আপনি বাজারে ক্রাইসিস তৈরি করে 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করেন, তবে সেটা জুয়াচুরি হবে, সেটা প্রতারণা হবে, সেটা হবে দিন ডাকাতি, সেটা হবে কি দিন ডাকাতি। আর যদি ক্রাইসিস তৈরি না হয় এবং ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সম্মতিক্রমে 10 টাকার জিনিস আপনি 100 টাকায়ও বেচেন, তবু সেটা হালাল। ব্যবসা সেটাকে হালাল করে দিয়েছে, আল্লাহ সেটাকে কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। এবার আসেন, আল্লাহ তাআলা
ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম।